আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনের প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। তো আগের টিউটোরিয়ালে আপনাদের দেখানো হয়েছে কিভাবে আমরা ইংলিশ লেটার ইউ এর যে শেপটা আছে ওইটা আমরা প্যাটার্ন দিয়ে করতে পারি, সেটা দেখলাম। তো আজকে আমরা দেখব ইউ এর পরে অবশ্যই জানেন কি আছে, ইউ এর পরে আছে ভি। তো এখন আমরা দেখব এই ভি শেপটাকে কিভাবে আমরা আর কি পাইথন প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে পারি। আর এর জন্য আমাদের হেল্প করবে এমন একটি টেবিল আমি বানিয়ে রেখেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলাম আছে 0 থেকে 6 পর্যন্ত মানে 7টা, এবং রো আছে 0 থেকে 3 পর্যন্ত মানে 4টা। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের এখানে যে রোগুলো আছে, রো এবং কলাম যেখানে সমান সমান আছে, দেখুন এখানে রোজ এখানে 0, কলামও 0, সেই সময় কিন্তু আমাদের আর কি স্টারে প্রিন্ট আছে। আবার দেখুন পরের এই স্টারে যখন আসি তখন রো 1 কলাম 1, সেই সময় কিন্তু এখানে প্রিন্ট আছে এখানে রো 2 কলাম 2, এই জায়গায় রো 3 কলাম 3। তার মানে আমরা কি দেখছি, এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনারা দেখেন যে এখান থেকে এতটুকু কিন্তু প্রত্যেকটাই আর কি যখন সমান হচ্ছে আর কি, এখানে রো 0 কলাম 0 তখন আর কি স্টার প্রিন্ট আছে। আবার এখানে যদি খেয়াল করি তো রো 2 কলাম 2, সেই সময় কিন্তু আবার এখানে কি আমাদের স্টারটা প্রিন্ট আছে। তো এই ক্ষেত্রে আমরা কি দিতে একটা কন্ডিশন দিতে পারি এইগুলো প্রিন্ট করার জন্য, যেটা আপনার সবুজ কালি দিয়ে মার্ক করে দেখছেন, এই স্টারগুলো প্রিন্ট করার জন্য আমরা একটা কন্ডিশন দিতে পারি, সেটা হলো রো ইকুয়াল কলাম। তার মানে রো আর কলাম যখনই সমান হবে তখন আমাদের এই স্টারগুলো প্রিন্ট করবে। ওকে, আর এই স্টাইলগুলো আমাদের আর কি নর্মালভাবে প্রিন্ট করতে হবে। তো সরাসরি আমি চলে যাই আর কি কোডিংয়ে চলে যাই, দেখি কীরকমভাবে আর কি করে আর কি আমাদের এই ভি শেপটা পাই। ওকে, তো আমি একটা নতুন এই খুলে নিই, তো আমি সরাসরি আর কি ফর লুপে চলে যাই। ফর এখানে আর কি রো এর কন্ডিশনটা দিয়ে নিই, ফর রো ইন রেঞ্জ। রো রেঞ্জ কত আমরা এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 3 পর্যন্ত, তাহলে পরে আমাদের এখানে কত হবে 0,4, যেহেতু আমাদের তার মানে কি আমাদের 0 থেকে 3 পর্যন্ত যাতে রিড করতে পারে। দেন আসছে আর কি কলামের কাজটা। তো কলাম এখানে কত আছে 0 থেকে 7 পর্যন্ত, তাহলে পরে কি হবে আমাদের 7 0 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে পরে আমাদের কি হবে 0 থেকে 7 পর্যন্ত, যাতে আমাদের 0 থেকে 6 পর্যন্ত রিড করতে পারে। এখন আসছে আমাদের ইফ কন্ডিশন। তো ইফে আমাদের আর কি করতে হবে, দেখুন আমি প্রথমে কি বলছিলাম রো ইকুয়াল 0, তার মানে রো এবং কলাম যদি সমান থাকে, রো ইকুয়াল কলাম, তার মানে যদি রো আর কলাম যদি সমান থাকে তাহলে আমাদের এই স্টারগুলা আর কি প্রিন্ট করে দেখাবে। ওকে, আমাদের এই যে এই স্টারগুলো আর কি আমাদের প্রিন্ট করে দেখাবে। তো দেখি আমাদের রো আর কলাম ইকুয়াল দিয়ে দেখি কি হয়। তো আমি এটাকে আমি আপনাদের আগে প্রথমে প্রিন্ট করাই দেখাতে চাচ্ছি যে আসলে কিরকম কি কাজটা হচ্ছে মেনলি। তো আপনারা এটা দেখুন, দেখার পর আমরা পরের আর কি কন্ডিশনগুলো করছি। ওকে, আমাদের হয়ে গেছে। তো এখন আমরা রান করে দেখি কি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভির শুধু লেফট সাইডের গুলো কিন্তু প্রিন্ট হয়েছে, আমি যেটা বলছিলাম আর কি, এই যে এই স্টারগুলো প্রিন্ট হয়েছে। তো এখন আমাদের বাকি আছে কি, আমাদের বাকি আছে এখন এই স্টারগুলো প্রিন্ট করে। তো এই স্টারগুলো প্রিন্ট করার আর কোনো কিন্তু আলাদা কোনো কন্ডিশনের ভিতরে পড়ে না, এটা করতে হলে আরেকভাবে করা যায়। আপনার হচ্ছে রো কমাতে হবে বাড়াতে হবে, এই মাধ্যমে আপনারা করতে পারেন। বাট সবথেকে ইজি পদ্ধতি কি, আপনি রো যখন 0 তখন কলাম 6 হলে পরে কি আমাদের এই স্টারটা প্রিন্ট করে দেবে। তো আপনারা ইজিভাবে দেন, কারণ আমরা পাইথন করছি কিসের জন্য, অবশ্যই ইজির কোনো কিছুর জন্য, পাইথন বেশি কঠিন কিছু না। সো আপনারা ইজিভাবে দিয়ে দেন। রো যখন 0 হবে এবং এর সাথে কি কলাম 6 হবে, তাহলে পরে কি আমাদের ওইটা প্রিন্ট করে দেবে। দেন পরে কি আছে দেখুন, রো যখন 1 হবে এবং কলাম 5 হবে, তো এখানে কি রো 1 অ্যান্ড কলাম 5। ওকে, দেন এখানে পরে আর কি আছে, এখানে আছে রো 2 এবং কলাম 4। ওকে, তো এখানে আছে রো 2 অ্যান্ড কি কলাম 4। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সব ধরনের কন্ডিশন আর কি কমপ্লিট হয়ে গেছে, আর কোনো স্টার বাকি নাই। সেহেতু আমরা যদি একটা স্টার প্রিন্ট করি তো আমরা দেখতে পাবো যে একটা ভি শেপ পেয়ে গেছি। এখানে ভি হয়তো অনেক ফাঁকা লাগছে, এই জন্য আপনারা এই স্পেসগুলো একটু কমাই দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা সম্পূর্ণটাই, আপনি আপনার শেপটা কিরকমভাবে করবেন কি না করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুন্দর একটা ভি শেপ পেয়ে গেছি, যেটা আমরা এখানে আর কি করতে চেয়েছিলাম, সেই ভি শেপটা আর কি আমরা এখানে পেয়ে গেলাম।
তো আপনারা যে কোনো শেপ, যে কোনো ধরনের আর কি প্যাটার্নই হোক না কেন আপনারা অনেক ইজি ওয়েতে করতে পারবেন যদি আপনি এই লজিকের ব্যাপারগুলো বুঝেন। অবশ্যই বুঝতে পারছেন যারা আর কি আমার ভিডিওগুলো সিকোয়েন্স দেখছেন তারা অবশ্যই এইখানে আর কোনো প্রবলেম নেই, ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আর যদিও এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর আজকে এতটুকুই। আজকে আমরা দেখলাম ভি, কালকে দেখবো ভির পরেরটা, এরকমভাবে আর কি আমরা আস্তে আস্তে প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আর কিছুটা ভিডিও বাকি আছে, অবশ্যই কমপ্লিট করে দেখবেন যাতে আপনারা যে কোনো ধরনের শেপ, যে কোনো ধরনের প্যাটার্নই দিক নেন কেন আপনারা অনেক ইজি হইতে অনেক কম সময়ের ভিতরে আপনারা করে ফেলতে পারেন। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।